আপনি কি খেয়াল করেছেন আগের তুলনায় এখন অনেক ছোট বাচ্চারাও চশমা পড়ছে। স্কুলে, কোচিংয়ে, এমনকি খেলতে গিয়েও এখন ছোট ছোট বাচ্চাদের চোখে চশমা দেখা যায়। চোখে চশমা এখন একটা খুব কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেস্টলি বললে এটা শুধু পাওয়ার বেড়ে গেছে বা পাওয়ার বাড়ছে, বিষয়টি একদমই এরকম নয়। এটা একটা গ্রোয়িং কনসার্ন, মায়োপিয়া প্রোগ্রেশন। কিন্তু আসার কথা হচ্ছে কিছু ন্যাচারাল হ্যাবিট যদি আমরা চেঞ্জ করি বা চেঞ্জ করতে পারি, তাহলে এই পাওয়ার প্রোগ্রেশনটাকে স্লো করা যায় অথবা স্লো করতে পারি। আজকে আমি আপনাদেরকে এক্স্যাক্টলি সেই প্র্যাকটিক্যাল জিনিসগুলোই বলবো যা আপনি আজ থেকেই শুরু করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। নাম্বার 1, সানলাইট। এটা সবচেয়ে আন্ডাররেটেড সলিউশন। চলুন আপনাকে একটা প্রশ্ন করি, আপনার বাচ্চা দিনে আসলে কতক্ষণ বাইরে থাকে? 2 ঘন্টা, 1 ঘন্টা, নাকি তার চেয়েও কম? এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের চোখে একটা ইন্টারেস্টিং মেকানিজম হয় যখন আমরা ন্যাচারাল সানলাইটে থাকি। কি হয়? রেটিনা থেকে ডোপামিন রিলিজ হয়। এই ডোপামিন আমাদের আই গ্রোথটাকে রেগুলেট করতে হেল্প করে। মানে সহজভাবে চোখ লম্বা হয়ে যাওয়ার টেন্ডেন্সিটাকে কমিয়ে দেয়। আর আপনি জানেন মায়োপিয়া বাড়ার মেইন রিজনই হলো আই ইলংনেশন। সো সানলাইট ইনডাইরেক্টলি হেল্পস টু স্লো দ্যাট প্রসেস। এখন প্র্যাকটিক্যাল কথা বলি। প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা বা 1.5 থেকে 2 ঘন্টা আউটডোর টাইম, সেটা মর্নিং অথবা বিকেলের সফট লাইট বেস্ট। এটা কোনো মেডিসিন না, কিন্তু লং টাইম ইম্প্যাক্ট হিউজ। নাম্বার 2, ডিজিটাল হাইজিন, অর্থাৎ স্ক্রিন ইউজটাকে স্মার্ট করুন। এখনকার রিয়েলিটি, পড়াশোনা, গেমিং, এন্টারটেইনমেন্ট সব জায়গাগুলোতেই স্ক্রিন বেসড। সো কমপ্লিটলি এটা অ্যাভয়েড করা সম্ভব নয়, বাট কন্ট্রোল করা পসিবল। আপনি নিশ্চয়ই জানেন 20-20-20 অর্থাৎ 20-20-20 রুলসের কথা। 20 মিনিট পর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরের কোনো অবজেক্টের দিকে তাকানো। বিষয়টা খুবই সিম্পল, বাট অনেস্টলি এটা খুবই ইফেক্টিভ, স্পেশালি স্টুডেন্ট আর গেমার যারা আছে তাদের জন্য বিশেষ ইফেক্টিভ। একটু মডিফাই করে বলি, 20 মিনিট পর পর পজ করুন, চোখটাকে রিল্যাক্স করুন, একটু ব্লিঙ্কিং করুন কনসিয়াসলি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, স্ক্রিন খুব কাছে থেকে ধরে ইউজ করবেন না। মিনিমাম 16 থেকে 18 ইঞ্চি ডিস্টেন্সে রাখুন। গেমিংয়ের সময় তো আরও বেশি দরকার, কারণ ফোকাসটা ইন্টেন্স হয় এবং ব্লিঙ্কিংটা কমে যায়। আর এখান থেকেই শুরু হয় আই স্ট্রেন। সো রুলটা জানা না, হ্যাবিটে বানানো দরকার। নাম্বার 3, নিউট্রিশন। চোখও খাবার চায়। আমরা অনেক সময় ভাবি চোখের প্রবলেম মানে শুধুই লেন্স এর সলিউশন, বাট অনেস্টলি বডি সাপোর্ট না থাকলে লেন্স একা সব কিছু করতে পারে না। গ্রোয়িং কিডসের জন্য নিউট্রিশন খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 1, ভিটামিন এ নাইট ভিশন এবং রেটিনা হেলথকে কাভারেজ করে। নাম্বার 2, ভিটামিন সি এবং ই চোখকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বা অক্সিডেটিভ স্ট্রেস থেকে চোখকে প্রোটেক্ট করে। নাম্বার 3, ওমেগা 3, যেটা ড্রাইনেস কমাতে হেল্প করে। সো এই সবগুলো ভিটামিনই আপনি খুব সাধারণ একটা সোর্স থেকে পেয়ে যাবেন। সিম্পল ফুড সোর্সেস ইজ গাজর, শাকসবজি, মাছ এবং ডিম। কোনো ফ্যান্সি ডায়েটও লাগবে না, ব্যালেন্সড খাবারই যথেষ্ট। একটা কথা মনে রাখবেন, হেলদি ফুড ইকুয়াল বেটার আই সাপোর্ট। নাম্বার 4, লাইটিং অ্যান্ড পোশ্চার। ছোট ছোট ভুল লাইফে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে দেয়। এই পার্টটাকে অনেকেই ইগনোর করে। পড়ার সময় লাইটটা কেমন হবে, পোশ্চারই বা কেমন হবে। ডিম লাইটে পড়লে চোখে একটা এক্সট্রা ইফোর্ট নেয়, সো স্ট্রেন বাড়ে। আর খুব উজ্জ্বল
বা ব্রাইট লাইট হলে চোখে গ্লার তৈরি হয়। সো বেস্ট হলো সফট লাইট, ইভেনলি ডিস্ট্রিবিউটেড লাইট। এখন আসি পোস্টারে। খুব বেশি ঝুঁকে পড়া এবং একদম কাছে এনে পড়া, এগুলো স্লোলি আই হ্যাবিটটাকে চেঞ্জ করে দেয়। সো আইডিয়াল সেট আপ হচ্ছে বুক ডিস্টেন্স মিনিমাম 14 থেকে 16 ইঞ্চি, ব্যাক স্ট্রাইট অ্যান্ড আই লেভেলটা কমফোর্টেবল। সিম্পল অ্যাডজাস্টমেন্ট বাট লং টাইম ইফেক্ট ম্যাজিক। দেখুন, মায়োপিয়া কমপ্লিটলি স্টপ করা সম্ভব নয় বা পসিবল নয়, বাট স্লো করাটা ডেফিনেটলি পসিবল। একটু আউটডোর টাইম, একটু স্ক্রিন ডিসিপ্লিন, একটু হেলদি ফুড এবং একটু কনসিয়াস সেট আপ, এই ছোট ছোট জিনিসগুলোই ফিউচারে বড় ডিফারেন্স তৈরি করে দেয়। চোখ আমাদের একটা লাইফ লং অ্যাসেট। সো এটার কেয়ার নেওয়া আসলে লাক্সারি না, রেসপন্সিবিলিটি। যদি আপনার বাচ্চা অলরেডি চশমা পরে থাকে তাহলে প্যানিক করবেন না, স্মার্ট অ্যাপ্রোচ নিন, নিয়মিত আই চেক আপ করুন। আর হ্যাঁ, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করুন। এই ধরনের রিয়েল এবং প্র্যাকটিক্যাল আই কেয়ার নলেজ পেতে সাবস্ক্রাইব করুন অপটিক্স মেন্টর চ্যানেলটিকে, কারণ এখানে শুধু প্রবলেম না, কথা হয় সলিউশন নিয়ে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।